হ্যালো গাইস, আজকের এই ভিডিওতে আমি একটা ইম্পর্ট্যান্ট এবং ইন্টারেস্টিং ট্রেন্ডি টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্সি। এবং এটা নিয়ে আমরা সায়েন্টিফিক অ্যানালাইসিস করবো এবং ক্রিটিক্যাল থিঙ্কিং করবো। ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের মানে হচ্ছে যে এই বিষয়টাকে আমরা আলটিমেটলি সায়েন্টিফিক লেন্স থেকে ভিউ করবো। সো অ্যাকচুয়ালি ইন্ডিপেন্ডেন্সিটা কি? এটা বর্তমানে খুবই পপুলার একটা টপিক। আমরা সবাই ইন্ডিপেন্ডেন্ট হতে চাই, যেমন জবের ক্ষেত্রে হোক, রিলেশনশিপের ক্ষেত্রে হোক, কেরিয়ারের ক্ষেত্রে হোক, এভরিহোয়ার আমরা চাই যে আমরা স্বাধীন থাকতে বা সেলফ ডিপেন্ডেন্ট থাকতে। তো অ্যাকচুয়ালি সায়েন্টিফিক্যালি ইন্ডিপেন্ডেন্সিটা কি? আমরা আদৌ কি রিয়েলি বা আলটিমেটলি ইন্ডিপেন্ডেন্ট লাইফে? তো দেখেন, ধরেন আমি চাকরি করবো না, বাট আমি উদ্যোক্তা হবো। সো এই ক্ষেত্রে আমি চিন্তা করলাম যে আমি ইন্ডিপেন্ডেন্ট হবো বা সেলফ ডিপেন্ডেন্ট হবো, আমি কারো আন্ডারে বা কোনো বসের আন্ডারে চাকরি করবো না। তো সেই ক্ষেত্রে কী হলো, আমি একটা প্রোডাকশন হাউস তৈরি করলাম, আমি প্রোডাক্ট প্রডিউস করা শুরু করলাম। সো একটা পর্যায়ে আমি কিন্তু শ্রমিককে ভাড়া নিব বা ওয়ার্কারদের ভাড়া নিব। সো ওয়ার্কাররা যদি সঠিকভাবে কাজ না করে বা তাদের যদি প্রবলেম হয় বা সেই জায়গাটাতে আমি না ব্যাকআপ দিতে পারি, তাহলে কি আমার প্রোডাকশন হবে? হবে না। সো আমি তাদের উপর ডিপেন্ডেন্ট। সো এইখানেও কিন্তু আমি আলটিমেটলি ইন্ডিপেন্ডেন্ট না, আমি কারো না কারোর উপর ডিপেন্ডেন্ট। ইভেন আমি রাস্তাঘাটে যখন বেরোবো, কোথাও যেতে চাইবো, আমার কিন্তু একটা রিক্সাওয়ালাকে ডাকতে হবে, একটা বাসওয়ালাকে ডাকতে হবে, বা একটা দোকানদারের কাছে যাইতে হবে। এভরিহোয়ার প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা কারো না কারোর উপর ডিপেন্ডেন্ট। এখন দেখেন, যদি রিক্সা, বাস, গাড়ি ঘোড়া কিছুই না থাকে, আমি সেলফ ডিপেন্ডেন্ট হয়ে কতটুকু কী করতে পারবো? আমি কিন্তু 2-3 দিনের বেশি টিকবো না। সো আলটিমেটলি আমার হিউম্যানের সাথে রিলেশনশিপ ডেভেলপ করতেই হবে। আদারওয়াইজ আমি হিউম্যান ম্যানেজ করতে পারবো না, আমি বিজনেস করতে পারবো না, কিছুই করতে পারবো না। সো এখন একটা ইন্ডিপেন্ডেন্ট মেয়ের ক্ষেত্রে আসি। অনেক মেয়েরা মনে করে যে আমরা হাজব্যান্ডের টাকায় চলবো না, নিজের টাকায় চলবো, সেলফ ডিপেন্ডেন্ট হবো, এটাকে আমরা ইন্ডিপেন্ডেন্ট বলতেছি বা আমরা ইন্ডিপেন্ডেন্ট। সো অ্যাকচুয়ালি সে কি ইন্ডিপেন্ডেন্ট? সে হয়তো তার হাজব্যান্ডের টাকায় চলতেছে না, সে তার বসের টাকায় চলতেছে। সে একটা ভালো জব করে, সেখানে তার অফিসের রুল মেনটেন করতে হচ্ছে, অফিসের নিয়মকানুন মেনটেন করতে হচ্ছে এবং অফিসের বসের অনেক কথাও শুনতে হচ্ছে। সো আলটিমেটলি সে কি ইন্ডিপেন্ডেন্ট? নো। সে ফিনান্সিয়ালি সে নিজের টাকা আয় করতেছে কার উপর ডিপেন্ডেন্ট হয়ে? কার উপর? তার বসের উপর, তার অফিসের উপর। এবং তার অফিস কিন্তু তাকে ছাঁটাইও করে দিতে পারে। সো আলটিমেটলি তাকে কিন্তু রুল ফলো করতে হচ্ছে, সে নিজে থেকে টাকা জেনারেট করতে পারতেছে না। ইভেন সে তার হাজব্যান্ডের উপর মানলাম যে ফিনান্সিয়ালি ডিপেন্ডেন্ট না, কিন্তু সামাজিক মর্যাদা, যেমন একটা সমাজে তাকে সবাই ভাবি বলে ডাকবে, চাচি বলে ডাকবে, যাই ডাকুক, এটা অবশ্যই হতে গেলে তার কিন্তু অ্যাটলিস্ট একটা হাজব্যান্ডের প্রয়োজন। এখন একটা ওয়াইফ বা একটা ভাবিকে সবাই কিন্তু একটা অনুষ্ঠানে, সামাজিক কোনো একটা গ্যাদারিংয়ে দাওয়াত দিবে, বাট একটা হাজব্যান্ডহীন ব্যক্তি, যার একটা মেয়ের স্বামী নাই, তাকে কিন্তু অনেক জায়গায় দাওয়াত দেবে না, তার সাথে অনেকে মিশতে চাইবে না। যখন বয়স হয়ে যাবে একটা মেয়ের, ভাববে কি যে এই মহিলাটা অপয়া বা একে কেউ বিয়ে করতেছে না, বা এর থেকে দূরে থাকাই ভালো। অন্যান্য কুমারী মেয়েদের কিন্তু এর থেকে দূরে রাখার একটা টেন্ডেন্সি থাকে। আপনি হয়তো আপনার হাজব্যান্ডের উপর ডিপেন্ডেন্ট না, তাও কোন দিক দিয়ে? ফিনান্সিয়াল দিক দিয়ে, কিন্তু সামাজিক মর্যাদা, সিকিউরিটি দিক দিয়ে আপনি তার উপর ডিপেন্ডেন্ট। আবার একটা ছেলে তার বউর উপর ডিপেন্ডেন্ট, কারণ তার বউ না থাকলে হয়তো তার অনেক কাজ করতে হইতে পারে, সেই কাজগুলো সে করতে পারতেছে না, বা মেন্টালি, ফিজিক্যালি অনেক কিছুর কারণে কিন্তু একজনের উপর আমরা মানুষ হিসেবে ডিপেন্ডেন্ট। সো এইখানেও কিন্তু কোডিপেন্ডেন্সি আছে, এখানে ইন্ডিপেন্ডেন্সি নাই। সো বলার কোনো অধিকারই নাই যে আমরা ইন্ডিপেন্ডেন্ট। তো দেখেন, প্রত্যেকটা পর্যায়ে আপনি যখন যাবেন, আপনার কিন্তু কারো না কারোর উপর ডিপেন্ডেন্ট হইতেই হবে। ডিপেন্ডেন্সি নট এ ব্যাড থিংস, এটা প্রয়োজন। এই জন্য আমাদেরকে হিউম্যানের সাথে ভালো রিলেশনশিপ ডেভেলপ করতে হবে। যাকে যে জায়গায় প্রয়োজন আমাদের সেভাবে ট্রিট করতে হবে, তার সম্মান তাকে দিতে হবে। আমরা যদি নিজেদেরকে ইন্ডিপেন্ডেন্ট ভাবি যে আমাদের কারো দরকার নাই, উই ডোন্ট কেয়ার, সো অ্যাকচুয়ালি দ্যাটস ফুল। আজকে থেকে এই ধারণা থেকে বের হয়ে আসেন যে আপনি ইন্ডিপেন্ডেন্ট, কারণ আমরা প্রত্যেকেই কারো না কারোর উপর ডিপেন্ডেন্ট, এবং ডিপেন্ডেন্সি ছাড়া পৃথিবী চলবে না। দ্যাটস কল্ড কাপলিং। এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়েও কিন্তু এই কাপলিং শব্দটা আছে, যে একটা কম্পোনেন্ট আরেকটা কম্পোনেন্টের সাথে ডিপেন্ডেন্ট। ঠিক আছে? যেমন একটা ডাটা যদি আপনি রিসিভ করেন ফোন দিয়ে, আরেকটা ফোন কিন্তু সেটাকে সেন্ড করবে। একটা ফোন কিন্তু আরেকটা ফোনের উপর ডিপেন্ডেন্ট। সো দ্যাটস ওয়াই কোডিপেন্ডেন্সি থাকবেই, রিলেশনশিপে হোক, বিজনেসে হোক, সব জায়গায় হোক। আপনি টিম ম্যানেজমেন্ট করেন, এভরিহোয়ার। সো আজ থেকে নিজেকে এটা ভাবেন যে আমি একটা ডিপেন্ডেন্ট, এবং আমি আমার মূল্য বুঝি এবং অন্যের মূল্য বুঝি। তাহলে আপনি একটা প্রকৃত মানুষ হতে পারবেন। থ্যাংক ইউ।